বন্ধুরা, আমরা এতদিন ভেক্টর ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, ভেক্টর ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। তো এবার আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, সেটা কি জিনিস ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেটা কেন হয়, কেন আমরা পড়বো, আর তার কারণটা কি, পড়ার কারণটা কি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হচ্ছে, ধরা যাক তিনটে ভেক্টর আমরা এখান থেকে নিয়েছি, অবশ্যই নন জিরো ভেক্টর, তিনটে ভেক্টর আমরা এখান থেকে নিয়েছি। ঠিক আছে, এইবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সম্বন্ধে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই যে জিনিসটা আমরা এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টর ক্রস সি ভেক্টর করা যায়, তাহলে এই যে জিনিসটা বের হয় সেটা একটা স্কেলার হবে, কারণ এটা ডট প্রোডাক্ট হচ্ছে। বি এর সঙ্গে সি একটা যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে সেটা ভেক্টর হবে, আর তার সঙ্গে আমাদের এর সাথে বি ক্রস সি এর ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে সেটা ভেক্টর হবে, একটা ভেক্টর সংখ্যা হবে, একটা সংখ্যা হবে, তাই তো, এর কোনো দিক থাকবে না। তাহলে এটাকে আমরা বলবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে নির্দেশ করবো, এইভাবে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, তাহলে যদি আমাদের বি সি ডি করতে হয়, তাহলে আমাদের প্রথমে বি ভেক্টর নেব ডট সি ইন্টু ডি ভেক্টর হবে। ঠিক আছে, যদি আমাদের বি সি এ এরকম লিখতে হয়, তাহলে আমরা এখান থেকে প্রথমে বি ভেক্টর লিখব, তারপরে সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখব। ঠিক আছে, এটা আমাদের এখন কথা নয়, আমরা এবার এটাকে বুঝবো যে এই জিনিসটা কি। তো আমার এখানে ভেক্টর যদি নেওয়া হয়েছে, আমাদের ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, ও সি একটা ভেক্টর নেওয়া হয়েছে, তাদের ও এ ভেক্টরটাকে এ ভেক্টর নির্দেশ করা হয়েছে, এটাকে সি ভেক্টর, এটাকে বি ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়েছে। এবার প্রথমে এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা, আমাদের নেওয়া হয়েছে। এবার বি থেকে সি এর দিকে প্রথমে নেওয়া হচ্ছে, এই হচ্ছে রোটেশন। বি থেকে আমাদের প্লেনটা ভালো করে আগে বুঝতে হবে। প্লেন আছে, এরকম প্লেন আমাদের, দেখো প্লেনের মধ্যে আমি দুটো আঙ্গুল তোমাদের কাছে রেখেছি, এইভাবে রাখছি, তাদের বুঝতে তোমাদের সুবিধা হবে। এই প্লেনে এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে বি থেকে সি এর দিকে আমাদের ক্রস প্রোডাক্ট হবে, এই দিক থেকে এই দিক, তাহলে রোটেশনটা কি রকম, এই দিকে রোটেশন। ঠিক আছে, রাইট হ্যান্ডের স্ক্রু যদি রোটেশন হয় তাহলে উপর দিকে উঠতে থাকে। ঠিক আছে, এরকম ভাবে রোটেশন হচ্ছে, ভালো করে আমরা বুঝছি বি থেকে সি এর দিকে উল্টো দিকে যাচ্ছে আমাদের রোটেশনটা, আশা করি বুঝতে পেরেছো, এই দিক থেকে এই দিকে। তাহলে বি ক্রস সি যদি হয়, তাহলে সেটা আমাদের কি, বি ভেক্টর সি ভেক্টর সাইন থিটা, আর আমাদের কি হবে, এখান থেকে একটা ইউনিট ভেক্টর এন হবে। এই যে ভেক্টরটা আমরা পাবো সেটা কেমন হবে, সেটা আমাদের ওপর দিকে যাবে। ওকে, সেটা আমাদের ওপর দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, এইবার এই দুটো ভেক্টর যে পাচ্ছি, এদের মধ্যে যদি আমরা ফাই পাই, ওকে, তাহলে সেটা আমাদের কি দাঁড়াবে, আর আমি এখান থেকে বি ভেক্টর ক্রস সি ভেক্টর তাহলে কত হয়ে যাবে, যদি মড হয় তাহলে এই জিনিসটা আমরা পেয়ে যাবো সাইন থিটা। ওকে, এইবার আমাদের হচ্ছে কি এ ভেক্টর আর বি সি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে ফাই হচ্ছে, তাহলে এ ভেক্টর থেকে এইটা হচ্ছে এই দিকে মুখ, এ ভেক্টর থেকে এই দিকে আমাদের রোটেশন হচ্ছে। তাহলে আমাদের, আর যেহেতু ডট প্রোডাক্ট, রোটেশনের আর কোনো গল্প নেই। ঠিক আছে, তাহলে এটা কি নিয়ম, এটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু কস অফ ফাই। ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেল। ডট প্রোডাক্ট ভালো করে খেয়াল করো, ডট প্রোডাক্ট এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর ডট প্রোডাক্ট কেমন হয়, এইটা ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেল কস অফ থিটা। ঠিক আছে, এখানে থিটা হচ্ছে ফাই, যেহেতু আমরা কি করছি, এ ভেক্টর হচ্ছে আমাদের, এই ভেক্টরটা এ ভেক্টর, এইদিকে লিখছি এ ভেক্টর, তার সাথে বি ক্রস সি যে আমাদের ভেক্টরটা হয়েছে, যেটা কিনা বি এবং সি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে প্লেনে রয়েছে সেই প্লেনের উপরে লম্ব। ঠিক আছে,
এটার ডিরেকশনটা উপরের দিকে হচ্ছে, তাহলে আমাদের এইটা আমরা পেলাম। তাহলে আমাদের এই যে নিয়ম এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই যে ট্রিপল প্রোডাক্ট, এটাকে আমরা দেখিয়েছি এই রকম ডেফিনেশন অনুযায়ী। তাহলে এটা আমরা এই জিনিসটা পেলাম, আমরা লিখে দিচ্ছি cos phi, আর এটাতে আমরা লিখলাম, আর এই জিনিসটা কত পেয়েছি আমরা, বি ভেক্টর সি ভেক্টর সাইন থিটা, সঙ্গে কত আছে cos phi। এই যে জিনিসটা পেলাম, এটাই হচ্ছে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এর সূত্র। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সূত্র কি কি হবে? প্রথমে হচ্ছে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি পরে যে দুটো ভেক্টর আছে ক্রস প্রোডাক্ট, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আমরা পেয়ে যাব সাইন থিটা নিতে হবে, ঠিক আছে। আর এই যে দুটো মানে এই যে ভেক্টরটা যেটা হচ্ছে উপরের দিকে রয়েছে, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে মাঝে অ্যাঙ্গেল যদি ফাই হয়, তাহলে আমরা cos ফাই নেব, আর কি নেব, এই তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড নেব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সম্বন্ধে আমাদের বিষয়। কি আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তো আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কেন এবং কি দরকারি, সেটা আমাদের এবার আলোচনার বিষয়। আমরা তো এতক্ষণ সব করলাম, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্টে আমরা কেন এটা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা দেখো, আমরা ছবিতে কি এঁকেছি, একটা প্যারালিলোপিপেড এঁকেছি, একটা আয়ত ঘন রেখেছি, যেটার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়, আয়ত ঘন এঁকেছি, সেজন্য একটুখানি সরিয়ে এঁকেছি। যেহেতু 3D ছবি, তোমাদের একটুখানি বুঝে বিষয়টা একটুখানি বুঝতে হবে। তো এইটা আমাদের ভূমিতল, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা ছবিতে, যে এইটাকে আমরা ভূমিতল হিসেবে কল্পনা করছি, নিচেরটাকে আমরা ভূমিতল হিসেবে কল্পনা করছি, ঠিক আছে। এটাকে আমরা ভূমিতল হিসেবে কল্পনা করছি। এই ভূমিতলের উপরে একটা প্যারালিলোপিপেড আমাদের রয়েছে, ঠিক আছে, যেটার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়, এরকম হেলানো একটা ফিগার রয়েছে। এইবার এই যে প্যারালিলোপিপেডের প্রত্যেকটা তল, প্রত্যেকটার উপরে বিপরীতের উপরে হচ্ছে আমাদের সমান্তরাল, সেটা আমরা বুঝতে পারছি। এই বাহুটাকে আমরা বি রিপ্রেজেন্ট করেছি বি ভেক্টর দিয়ে, এইটাকে আমরা সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এটাকে আমরা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা কেন পড়বো, আমাদের কি প্রয়োজন, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট পড়ে আমাদের কি লাভ হবে, সেটা না জেনে শুধু শুধু সূত্র দিয়ে অঙ্ক করে আমাদের কোনো রকম লাভ নেই, আমাদের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। তো প্রথমে যেটা আমরা পেলাম, যে আমরা যেটা পেয়েছি বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আমাদের দেওয়া ছিল বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমাদের এরিয়া অফ রেক্টাঙ্গেল, এইটা ও বি সি, ঠিক আছে। এইটা আমাদের পেয়েছি বি ভেক্টর ক্রস সি ভেক্টরটাকে আমরা পেয়ে গেছি বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু সাইন থিটা, আমরা এটাকে পেয়েছি। এটা মানেই হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য প্যারালিলোগ্রাম, নিজের যে ভূমিটা রয়েছে সেটার প্যারালিলোগ্রাম। এবার এই ভেক্টরটার যে দিক, এটা একটা ভেক্টরের দিকটা আমরা কি হবে, যেহেতু বি থেকে সি এর দিকে নিয়েছি আমরা, তাহলে এটা রাইট হ্যান্ড টু আমাদের ওপরের দিকে নির্দেশ করছে, এটা ওপরের দিকে উঠছে। এবার এই যে ওপরের দিকে ভেক্টরটা, ইউনিট ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের এই দুটো ভেক্টরের উপরেই পারপেন্ডিকুলার, কারণ আমরা সবসময় জানি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে জিনিসটা, যে ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরটা হচ্ছে আমরা এই দুটো ভেক্টর যে প্লেনে রয়েছে তার উপরে পারপেন্ডিকুলার হয়, তাই তো। এই যে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরে যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, ক্রস প্রোডাক্টে যে ভেক্টরটা পাবো আমরা, সেই ভেক্টরটা হবে এই দুটো ভেক্টরের উপরেই পারপেন্ডিকুলার, ওকে। তো এইবার এটা হচ্ছে আমাদের ও, এই ভেক্টরটাই সেটা নেওয়া রয়েছে, এখান থেকে মনে করা যাক এটা হচ্ছে, ধরা যাক টি, এটা হচ্ছে ভেক্টর, সেটা হচ্ছে আমাদের এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার। এবার এটার উপর, এটার থেকে এটার উপরে আমরা পারপেন্ডিকুলার একটা ড্র করছি, একটা লম্ব আমরা ড্র করব, এটাকে নিয়ে নেওয়া হলো পি,
ঠিক আছে, আমরা আগেই বলেছি যে এই যে ভেক্টরটা পেলাম বি ক্রস সি, এটার সঙ্গে এ ভেক্টরের মাঝের যে কোণ সেটা হচ্ছে আমাদের ফাই। ওকে, তাহলে যে ওপি, এখান থেকে যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি না, ছবিতে ঠিক করে এঁকে নিই, আমরা কি পাচ্ছি 90°, এটা পি, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে ফাই। দেখে নাও পিও, এটা ফাই, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের ও পেয়েছি অ্যাঙ্গেল পি, আমাদের এটা অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর রয়েছে, এটা আমাদের ও, ঠিকই আছে। ঠিক আছে, পি এ পিও, এ পিও, তাহলে সেখান থেকে আমাদের যেটা প্রথমে পেতে হবে হচ্ছে পিও, পিও হচ্ছে বেস, আর এও এইটা হয়ে যাবে আমাদের কস ফাই, ভূমি বাই অতিভুজ। তাহলে যে পিও, এই যে ভেক্টরটা আমরা পাবো, এটা হচ্ছে এ ও কস ফাই। এবার যদি এটাকে আমরা পিও ভেক্টর নাম দিয়ে দিই বা ওপি ভেক্টর নাম দিই, সেটা কত হয়ে যাবে? ওপি ভেক্টর যদি ম্যাগনিটিউড নেওয়া হয় তাহলে এখান থেকে হয়ে যাবে ও এ ভেক্টর, ঠিক আছে, cos phi। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাব ম্যাগনিটিউড অফ এ cos phi। কিন্তু ম্যাগনিটিউড রয়েছে, আমাদের দিক নির্দেশ আমাদের যাই হোক না কেন সেটা পজিটিভই হচ্ছে। তাহলে এই যে ওপিটা আমরা কি পেলাম? এই জিনিসটা মানে হচ্ছে লম্বটা। এবার ভালো করে খেয়াল করি, এই ওপিটা আমাদের কি? এই ওপিটা যদি ভালো করে ছবিটা দেখা যায় তাহলে ওপিটা হবে এই যে এ বিন্দু, সেটা থেকে এর উপরে পারপেন্ডিকুলার, এই ভূমির উপরে পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সটাই আমাদের, এইটাই হচ্ছে ওপি। মানে এটা পেয়ে যাচ্ছি আমরা এই যে প্যারালিলোপিপেড, ঠিক আছে, এই প্যারালিলোপিপেডের উচ্চতা, ঠিক আছে, এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। ছবিটা 3D ফিগার বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা যদি কোনো একটা প্যারালিলোপিপেড নিয়ে ছবিটা একটু দেখো তাহলে এখান থেকে বুঝতে পারবে যে ওপি, এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এই যে এই শীর্ষবিন্দু, এ থেকে এটার উপরে লম্ব। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে এই জিনিসটা করে ফেলি, এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর যদি করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছিলাম এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, আর পেয়ে গেছিলাম হচ্ছে কস সাইন থিটা কস ফাই পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা এইটা হচ্ছে সেটা কি? আমাদের ক্রস প্রোডাক্ট। এই যে এই জিনিসটা সাইন থিটা, এটা হচ্ছে, আর এই জিনিসটা আমরা লিখি এ ভেক্টর কস ফাই, এটা থাকুক, এটা মানে হচ্ছে আমাদের বি ক্রস সি ভেক্টর কস ফাই। আর এই জিনিসটা মানে কি? এ ভেক্টর কস ফাই মানে হচ্ছে ওপি। ঠিক আছে, তাহলে হচ্ছে ওপি ভেক্টর এটার মান, আর এটা হচ্ছে বি ভেক্টর ইন্টু সি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা কি? হাইট। আমরা একটু আগেই বলেছি ওপিটা হচ্ছে হাইট, আর এই বি ক্রস সিটা আমরা কি বলেছিলাম? এরিয়া অফ প্যারালিলোগ্রাম বা এরিয়া অফ বেস লিখতে পারছি। বোঝা গেল কথাটা? কি বললাম? এখান থেকে কি পাচ্ছি? বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর সি ভেক্টর সাইন থিটা মানে হচ্ছে এইটা, বি ভেক্টর ক্রস সি ভেক্টরের ম্যাগনিটিউড, আর তার সঙ্গে এই দুটো রয়েই গেছে আমাদের, আর এটা মানে আমরা পেয়ে গেছি এই জিনিসটা ওপি। ঠিক আছে, তাহলে ওপি এর মডুলাসটা মানে কি? হাইট। ওপি যে ভেক্টরটা তার মডুলাসটা মানে হচ্ছে হাইট, আমরা বলেছিলাম। ছবিটা যদি ঠিক করে আঁকো, ছবি দেখলেই বুঝতে পারবে। আর এটা কিন্তু এই প্রমাণটা এভাবে আমরা করেছি, কিন্তু ছবিটা যদি তোমাদের সামনে না থাকে তাহলে এটা বুঝতে অসুবিধা। আমরা 2D ফিগারে 3D কে বোঝানো আমাদের একটু অসুবিধা। কোনো একটি বই টই নিয়ে তোমরা একটুখানি করে যদি দেখতে পারো তাহলে খুব সুবিধা। আমরা এখান থেকে সঠিকভাবে বোঝাতে হয়তো পারবো না, যেখানে আমাদের হাতের কাছে সেরকম কোনো মোটা বই নেই যেটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি, কিন্তু তোমরা যদি এটা করে দেখো তাহলে হয়তো অনেকটা ক্ষেত্রে তোমরা সাকসেসফুল হবে, বুঝতে পারবে। আমার কাছে যেরকম কোনো বই এরকমভাবে থাকলে, এরকম বই থাকলেও আমরা সেটা গিয়ে খুব ভালো করে বুঝতে পারবো না। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড, এটা দিয়ে ঠিক হবে না, এর কোণটা একটুখানি হেলানো হবে। ঠিক আছে, এই কোণটা একটু হেলানো হবে। এখান থেকে আমরা
এই ভেক্টরটা এখান থেকে পাবো, এটা হচ্ছে বি ভেক্টর সি ভেক্টর। আমি বলছি তোমাদের যে বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু এটাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে ভালো করে দেখে ঘরের কোণা দেখে একটু নিজেকে যদি রিয়েলাইজ করা যায় বিষয়টা, তাহলেই বুঝতে পারবে। এটা একটু মনে হচ্ছে হেলে রয়েছে, আসলে এটা সোজা হয়ে রয়েছে, এটা সোজা হয়ে রয়েছে কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল নয়, এটা একটু হেলানো, তাহলে এটা এর উপরে লম্ব হবে, এইটা একটু বেঁকে যাবে, কারণ এটা যদি রেক্ট্যাঙ্গেলের হতো তাহলে সোজাসুজি লম্ব হতো, কিন্তু সোজাসুজি লম্ব হবে না, একটু বেঁকে যাবে। তাহলে সেই যে বিন্দুটা রয়েছে তার উপরে লম্ব যে ডিস্টেন্সটা হবে ওপি, আর এসিটাও আমাদের কিন্তু সেই সেম ডিস্টেন্স হবে। ঠিক আছে, তাহলে এখানে পেলাম হাইট ইন্টু এরিয়া অফ দ্য বেস। তার মানে কি, সেটাই হচ্ছে আমাদের যে প্যারালিলোপিপেডের হচ্ছে আয়তন, ঘনফল। ঠিক আছে, এইটাই আমাদের হয়ে যাবে ভলিউম অফ প্যারালিলোপিপেড। ঠিক আছে, এই জিনিসটার আমাদের প্যারালিলোপিপেডের ভলিউম এটা হয়ে যাবে। তাহলে যদি আমাদের কোনো কিছু দেওয়া থাকে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এর যদি আমাদের ট্রিপল প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে তার সূত্র তো আমরা বুঝতেই পেরেছি কি হবে, বি ক্রস সি হবে। এক্ষেত্রে এ বি সি তিনটে কি নির্দেশ করবে, এটা হবে ওপরের দিকটা, এদিকে বি নির্দেশ করবে, এদিকে সি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে বি আর সি এই দুটো হবে আমাদের যে ভূমিস্থ সেই দুটো বাহু। ঠিক আছে, ভূমিস্থ বাহু দুটোকে সবসময় আমরা বি আর সি হিসেবে কল্পনা করবো, আমাদের বুঝতে সুবিধা হবে। এর আরো প্রপার্টি আছে, আমরা পরে বুঝবো। ভূমিস্থ যে বাহুটা এখানে ও বি আর ও সি, এই দুটোকেই আমরা মনে করি যে আমাদের যে প্যারালিলর যে পিপেডটা রয়েছে সেটাও আমাদের সেটাই হবে এটা। আর তার সঙ্গে এই যে ওপরের দিকে যে সাইডটা রয়েছে বা হাইট যদি হয়, সেটা যদি রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড হয়, যদি আয়ত ঘন হয়, তাহলে এটা সোজাসুজি লম্ব হবে। আর এখান থেকে যদি লম্ব হয়ে যায় তাহলে ওপি আর ইওটা সমান হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, ওপি আর ইওটা সমান হয়ে যাবে। তাহলে এটা আমাদের একটা ভলিউম নির্দেশ করবে, একটি প্যারালিলোপিপেডের ভলিউম নির্দেশ করবে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দ্বারা, যেখানে যে প্যারালিলোপিপেডের তিনটে সাইড নির্দেশ করবে, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কেন আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট পড়ব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই চতুস্তলকের নাম শুনেছ বা টেট্রাহেড্রন। ঠিক আছে, চারটে তল আছে আমাদের। তো এই টেট্রাহেড্রনের আয়তন সম্বন্ধে আমরা আলোচনা করব। টেট্রাহেড্রনের আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। এবার আমরা এটা নিয়ে একটুখানি বিশদ বিবরণ আলোচনা করব যে কি করে টেট্রাহেড্রনের আয়তন আমরা পেতে পারি ভেক্টর এর সাহায্যে, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সাহায্যে। ঠিক আছে, তো সূত্রটা আমরা সবাই জানি, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা আমরা পরিমিতিতে আমরা শিখেছিলাম। এর কি করে প্রমাণ হয় তার অনেক পদ্ধতি আছে, সেসব তো আমাদের এখন না জানলেও চলবে। কিন্তু আমরা ভেক্টর মেথডে কি করে, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সাহায্যে কি করে টেট্রাহেড্রনের এরিয়া আমরা পেতে পারি সেটা আমরা দেখাবো এখানে। এখানে আমরা টেট্রাহেড্রন নিয়েছি, দেখো ও এ বি সি। ঠিক আছে, তলগুলো দেখতেই পাচ্ছি। এখানে আমরা ও এ যে ভেক্টর সেটা হচ্ছে এ ভেক্টর, ও বিটা হচ্ছে বি ভেক্টর, আর ও সিটা হচ্ছে আমরা সি ভেক্টর দ্বারা নির্দেশ করেছি। তাহলে টেট্রাহেড্রনের তিনটে সাইড হবে আলাদা, সেই তিনটে সাইডকে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের দ্বারা নির্দেশ করেছি। এইবার প্রথমে যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা বি ভেক্টর ক্রস সি ভেক্টর। আমরা জানি এই যে ট্রায়াঙ্গেল রয়েছে আমাদের ও বি সি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয় আমরা জানি। এই ট্রায়াঙ্গেলের এরিয়া হয়, আমরা বলতে পারবো 1/2 ইন্টু বি ভেক্টর ইন্টু সি ভেক্টর। এটা আমরা আগে আলোচনা করেছি ভেক্টর ক্রস প্রোডাক্টের সময়। যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু, এদিকে দুটো বাহু যদি একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর দ্বারা নির্দেশ হয়, তাহলে তার এরিয়া হয়ে যায় এই ক্রস প্রোডাক্ট, 1/2 অফ মডুলাস অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এর যে এটা হয় সেটা কোন দিকে হবে, এইটা এর উপরে হবে, সোজাসুজি হবে। এইটা আমাদের বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, এদের মধ্যে থিটা কোণ এটা, আর এটার মধ্যে এটা হচ্ছে ফাই কোণ। তাহলে আমাদের
বি ক্রস সি, এটা যদি আমরা পেতে নিয়ে নিই, আমরা পেয়ে যাব বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু সাইন থিটা পেয়ে যাবো। এইটা হচ্ছে ওপরের দিকে হবে, ঠিক কিনা? এবার এখান থেকে যদি আমরা আগের মতোই একটা লম্ব টেনে নিই পি, তাহলে ওপিটা আমরা কত পেয়ে যাব? আগের বার আমরা ওপিটা পেয়ে গেছিলাম, ওপি ভেক্টরটা, এটা যেটা মডুলাস পেয়ে গেছিলাম সেটা পেয়েছিলাম ও এ ভেক্টর ইন্টু কস ফাই পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে যে ওপি ভেক্টর এই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব হচ্ছে এ ভেক্টর কস ফাই। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি এর উপর এই জিনিসটাই হচ্ছে এই এ বিন্দু থেকে এই ভূমির উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওকে, এটাই হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটাই আমাদের এখান থেকে পেয়ে যাব এ ভেক্টর কস ফাই। তোমরা যদি টেট্রাহেড্রনটাকে একটু সুন্দর করে এঁকে নাও 3D ফিগারে, তাহলে যদি এর উপর থেকে এই লম্বটা টানতে পারো, তাহলে এই লম্বটা আর এই যে ওপি এর দৈর্ঘ্যটা আমাদের সেম হয়ে যাবে, ঠিক আছে? এই লম্বটা আর এই ওপিটা হচ্ছে আমাদের সেম হয়ে যাবে, সেটাই হয়ে যাবে আমাদের, এটাই হয়ে যাবে আমাদের উচ্চতা, ঠিক আছে? এটাই হয়ে যাবে আমাদের হাইট অফ দ্য টেট্রাহেড্রন। ওকে, তাহলে আমাদের এখান থেকে ভলিউম অফ টেট্রাহেড্রন, এটা কি ছিল আমাদের? 1/3 ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট। এরিয়া অফ বেস মানে কত ছিল আমাদের? আমরা পেয়েছিলাম এরিয়া অফ বেস হচ্ছে এইটা, হাফ অফ বি ইন্টু সি ভেক্টর, আর আমাদের হাইট এখান থেকে পেয়ে গেলাম এ ভেক্টর কস ফাই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 1/6 এই জিনিসটা একটু আগে লিখছি আমরা, যেহেতু আমরা আগে লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টর ইন্টু সি ভেক্টর কস ফাই। তার মানে কি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল কত? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর, এই দুটোর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে ফাই। যদি কস থিটা হয় তাহলে এটা কত জিনিস হয়ে যায়? এই জিনিসটা আমাদের হয়ে যায়, এখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ঠিক আছে? এটা ছিল আমাদের ডেফিনেশন, তাই না? এটা যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ক্রস এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তার কস, তাহলে সেটাই তো আমাদের এই ডেফিনেশন। এটা মানেই তো তাই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর অর্থাৎ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আমাদের টেট্রাহেড্রনের এরিয়া হয়ে যাবে যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট প্রথমে নেওয়া হবে, অর্থাৎ যেই টেট্রাহেড্রনের তিনটে বাহুকে নির্দেশ করছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর, তাদের প্রথমে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেখানে আমাদের বি সি হচ্ছে নিচের দুটো আর এটাও পাবে বি সি এ বা এ বি সি এই অর্ডারে নিতে হবে, এ বি সি এই অর্ডারে নিয়ে তারপর তা যদি 1/6 করে দেওয়া হয় তাহলে আমরা এটা টেট্রাহেড্রনের এরিয়া পেয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? টেট্রাহেড্রনের ভলিউম পেয়ে যাবো, টেট্রাহেড্রনের ভলিউম পাবো। বন্ধুরা, এবার আমরা তিনটে ভেক্টরকে যদি কম্পোনেন্টে লেখা হয়, ঠিক আছে, যদি আমরা বিভিন্ন, দেখো এখান থেকে a1 এটা হচ্ছে বি আর সি, তিনটে ভেক্টর আছে, এটা হচ্ছে a1i a2j a3k, b1 b2 b1i b2j b3k আর সিটা হচ্ছে c1i c2j c3k। এই তিনটে হচ্ছে আমাদের কম্পোনেন্ট দেওয়া রয়েছে। এটা i j কি হচ্ছে আমাদের যে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস y অ্যাক্সিস এন্ড z অ্যাক্সিস, ঠিক আছে? এটা আমাদের দেওয়া হয়েছে। তো তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এই তিনটে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট হয়ে যাবে এরকম, ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, একদম সিম্পল, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা টেট্রাহেড্রনের এরিয়া বের করতে হয় তাহলে এবিসি লিখে আমাদের এভাবে লিখে দেব। যদি কোনো একটা প্যারালিলোপিপেডের আমাদের ভলিউম বের করতে হয় তাহলে এখান থেকে এটা শুধু জাস্ট করলেই হবে, আর টেট্রাহেড্রনের ভলিউম বের করতে হলে এটা করে আমাদের 1/6 দিয়ে ভাগ করে দিলেই হবে। জাস্ট এর প্রমাণটা একটুখানি আমরা বুঝে নিই খুব শর্টে। তাহলে প্রথমে হচ্ছে এটা মানে হচ্ছে এ ডট বি ক্রস সি, তাই তো? তাহলে বি ক্রস সিটাই হচ্ছে আমাদের প্রথমে পাওয়ার কথা। বি ক্রস সি মানে হচ্ছে আই জে কে, বি1 বি2 বি3
C1 C2 C3 তোমরা নিজেরাই করে নিতে, আমি ক্যাপগুলো আর লিখছি না। এখানে হচ্ছে B2 C3 মাইনাস C2 B3 মাইনাস জে দিয়ে কত হবে এখান থেকে B1 C3 মাইনাস C1 B3 আর কে দিয়ে কত হয়ে যাবে B1 C2 মাইনাস C1 B2। এইটা আবার দেখে নিচ্ছি এখান থেকে B2 C3 মাইনাস C2 B3 জে দিয়ে হয়ে যাবে B1 C3 মাইনাস C1 B3 আর এখানে হয়ে যাবে আমাদের B1 C2 মাইনাস C1 B2। তাহলে ঈশ্বরকে যদি আমাদের ডট প্রোডাক্ট করে দেওয়া হয় তাহলে এটার সঙ্গে ডট প্রোডাক্ট এটার সঙ্গে এই জিনিসটি এ দিয়ে হয়ে গেলে আমাদের কত হবে এ ইন্টু এটা হয়ে যাবে B2 C3 মাইনাস C2 B3 আই ক্যান্সেল হয়ে যাবে। কি করে হয় তোমরা সবাই জানো, এখানে হয়ে যাবে হচ্ছে A2 ইন্টু হয়ে যাবে B1 C3 মাইনাস C1 B3 আর এখানে হয়ে যাবে A3 B1 C2 মাইনাস C1 B2। তাই তো, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করলে তোমরা নিশ্চয়ই আই কেটে গেলে এখানে কত হয়ে যাবে শুধু আই স্কোয়ারটা 1 হয়ে যাবে আর যেখানে আই যে আছে সেটা 0 হয়ে যাবে, জে কে 0 হয়ে যাবে, যেখানে জে আর জে আছে। তাহলে এই দুটোর গুণফল কি করে হয় আমরা জানি তো, A1 B1 A2 B2 A3 B3, এটার ক্ষেত্রে তাই হয়েছে। তাহলে দেখো এটাকে সাজিয়ে যদি এরকম ভাবে লেখা যায় A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, তাই কি না? দেখো A1 দিয়ে শুরু করলাম B2 C3 মাইনাস C2 B3 মাইনাস A2 দিয়ে শুরু করলে কত হবে B1 C3 মাইনাস C1 B3 আর C3 দিয়ে শুরু করলে কত হচ্ছে B1 C2 মাইনাস C1 B2। একদম সিম্পল এই প্রমাণ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা। তো এটার সঙ্গে আরেকটা জড়িত রয়েছে সেটা আমরা বলে দিই। আমরা এই জিনিসটা প্রথমে পেলাম, এইটা আমরা মুছবো না, এইটা আমাদের এখানে থাকলো, বাকি অংশটা আমরা মুছে ফেলছি। বাকি অংশটা আমরা ঠিক আছে আরেকবার লিখছি তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটাকে আমরা কি পেয়েছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, ভেক্টরের নিয়ম মানে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী কি হয়, উল্টো করে চেঞ্জ করা যায় না, আমাদের উল্টো এইভাবে করা যেতে পারে A2 B2 A1 আমরা ভুল লিখেছি একটু, সেটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে নিয়ম অনুযায়ী কে লিখতে পারবো আমরা, ডিটারমিনেন্ট তোমরা সবাই করেছো, শুধুমাত্র রোটেশন করা যেতে পারে A1 A2 A3 রোটেশন হয়। এ একইভাবে রোটেশন হতে পারে এ এদিক থেকে দেখো এ বি সি, এই রোটেশন যেতে পারে এ বি সি। তাহলে এটা মানেই হচ্ছে কি, এটা মানে হচ্ছে বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর। ঠিক আছে, যদি আবার রোটেশন করি তাহলে কি হয়ে যাবে, এখান থেকে C1 C2 C3 A1 A2 A3 B1 B2 B3। তার মানে এটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। তাহলে দেখো এ বি সি বি সি এ সি এ বি। ঠিক আছে, এই অনুযায়ী যদি করা হয় তাহলে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না। যদি উল্টোটা হয়, উল্টোভাবে এটা করা যাবে না। আমরা যদি এটাকে করি তাহলে সেটা যদি ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী হয় উল্টে যায়, যদি শুধু দুখানা রো যদি কমায়, এবার 3 নম্বরটা আমাদের কিন্তু কোনো রকম উল্টাচ্ছে না, এটা হয়ে যাচ্ছে B1 B2 B3 A1 A2 A3। এই প্রথমটা দুটো যে রো দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, প্রথম রোটা সেকেন্ডে আসছে, সেকেন্ড রোটা একে যাচ্ছে। যদি উল্টে যায় তাহলে এখানে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী কি হয়, মাঝখানে মাইনাস হয়। তাহলে এটার মানে কি হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা, দেখে নাও ভালো করে। তাহলে কি হলো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, সি যদি আমাদের এখানেই থাকে তাহলে এ আর বি যদি উল্টে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। রোটেশনটা আমাদের এ বি সি বি সি এ সি এ বি এই রোটেশনে হবে, এ বি সি বি সি এ আর সি এ এই রোটেশনে হবে। যদি উল্টে যায় কোনো সময় সেক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে, যেমন এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, যদি এ ভেক্টরটাকে আমরা রেখে দিয়ে সি ভেক্টর আর বি ভেক্টরটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু মাইনাস হবে। ওকে, এটা বুঝতে পেরেছি আমাদের, এইটা একটা প্রসেস। আর আমাদের আইজেকে সম্বন্ধে মূলত কিছু জানা খুব একটা সমস্যা নয়, আইজেকে সম্বন্ধে আমরা জানতেই পারি। যেমন আই জে কে, এটা 3টে ইউনিট ভেক্টর, এটা মানে কি
আই ইন্টু জে ভেক্টর ক্রস কে ভেক্টর। জে ভেক্টর ক্রস কে ভেক্টর মানে কত হবে? জে ভেক্টর ক্রস কে ভেক্টর জে থেকে কে এর দিকে, তাহলে উপরের দিকে হবে, তাহলে আই হবে, এটা আমরা জানি, আগে করেছি। তাহলে আই ইন্টু আই ভেক্টর কত হয়? আই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে cos 0, তাহলে 1 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে, একই রকম ভাবে এখান থেকে যদি হয়ে যায় জে কে আই, যদি এই রোটেশনে যদি যায় তাহলেও কিন্তু 1 হবে। রোটেশনটা কিন্তু সেই একই রকম, আই জে কে, ঠিক আছে, জে কে আই, আর কি হয়ে যাচ্ছে এখান থেকে কে আই জি। এই রোটেশনে যদি যায় তাহলে সেটাও কিন্তু 1 হবে। এটা আমরা করতে করতে বুঝবো, এই নিয়ে খুব একটা বিশেষ কিছু বলার কিছু নেই। আর দেখে নিই কি আছে আমাদের, আর মোটামুটি আমরা সব কিছু মোটামুটি বলেছি, আর দরকার পড়লে আমরা আমাদের অঙ্ক করতে করতে আবার বলবো। আর শেষে যে কথাটা আমাদের বলার দরকার সেটা হচ্ছে ভেক্টর, তিনটে ভেক্টর যদি এক তলীয় হয়, মানে তিনটে ভেক্টর যদি আমাদের একই তলে থাকে, ঠিক আছে, একই প্লেনে থাকে। আমরা এখানে তিনটে ভেক্টর নিয়ে নিচ্ছি, এটা আমাদের হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তিনটে একই ভেক্টর আমাদের। এটাকে নির্দেশ করা হচ্ছে এ ভেক্টর দ্বারা, এটাকে বি ভেক্টর দ্বারা, সি ভেক্টর দ্বারা। তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের কি হবে? তাহলে আমাদের এ বি সি যদি তিনটে যদি আমাদের একতলীয় হয় তাহলে এই ট্রিপল প্রোডাক্টের মান কত হবে? অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই ট্রিপল প্রোডাক্টের মান কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর কাজে লাগবে। এই দুটো ভেক্টর যদি একতলীয় হয় তাহলে এই দুটো ভেক্টর যে রেজাল্টেন্ট সেটা আমাদের কি হবে? এই দুটো ভেক্টরের ওপরে লম্ব হবে। ঠিক আছে তো? ঠিক আছে, আবার এটা এই ভেক্টরটাও যদি এ ভেক্টরটাও আমাদের যদি একই তলে থাকে তাহলে এই রেজাল্টেন্টটা আর এই রেজাল্টেন্টটা এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে কি হবে? এ ভেক্টর টু বি ভেক্টর ইন্টু cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0 হয়ে যাবে। তাহলে আমাদের এদের মাঝখানে হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 0। তাহলে তিনটে ভেক্টর যদি আমাদের একতলীয় হয়, মানে এক তলে যদি থাকে, কো প্ল্যানার হয়, তাহলে তাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টের মান 0 হবে। ঠিক আছে, কথাটা ভালো করে বোঝাতে পারছি আমরা? আমরা যদি একটু অন্য পেন্টেন নিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। আমরা দেখিয়ে দিচ্ছি, এটা একটু বুঝতে খুব একটা কঠিন নয়, আমরা একটু বুঝিয়ে দিই। তিনটে প্লেন দেখো আমাদের, তিনটে আমরা পেন নিয়েছি এখানে, এই তিনটে পেন একই তলে রয়েছে। এভাবে সোজা করে দেখালে তোমরা কিছু বুঝতে পারবে না, আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি, একই তলে রয়েছে। তাহলে আমাদের এইটা হচ্ছে, মনে করা যাক বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে আর বি আর সি ভেক্টর যদি আমাদের নেওয়া হয় তাহলে এদের যে রেজাল্টেন্ট রয়েছে সেটা আমাদের এই প্লেনটার উপরেই লম্ব হবে, এই প্লেনটার উপরেই সরাসরি লম্ব হবে। বুঝতে পারছো? এই তিনটে প্লেন একই তলে রয়েছে। তাহলে প্রথমে বি আর সি এদের যদি আমাদের ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে যে রেজাল্টেন্টটা হবে সেটা আমাদের লম্ব হবে এই ভূমির উপরে। ঠিক আছে, কারণ ক্রস প্রোডাক্টের যে রেজাল্টেন্টটা আমাদের পাওয়া যায়, ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটা আমরা পাবো সেটা হচ্ছে ওই যে তলের মধ্যে দুই দুটো ভেক্টর থাকে, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয়েছে সেই দুটো ভেক্টর যে তলে থাকে সেই তলের উপরে লম্ব হয়। এটার উপরে লম্ব রয়েছে। এবার আসছে আমাদের এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা যেটা রেজাল্টেন্ট সেটা আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। এদের মাঝখানে কত অ্যাঙ্গেল ছিল? 5 ছিল, তাই তো? এই দুটোর মধ্যে, প্রথম দুটোর মধ্যে থিটা ছিল, এটা নিয়ে আমরা ভাবছি না, আমরা এই লাইনটা নিয়েই ভাবছি, ভেক্টরটা নিয়ে ভাবছি। ওটার মান যা আসুক না কেন আমাদের জানার দরকার নেই। ধরা যাক ওই দুটোর মান এসছে সাইন বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর মডুলাস অফ সি ভেক্টর ইন্টু সাইন থিটা। এবার এই যেটা জিনিসটা পেলাম, এই যে ভেক্টরটা লম্ব ভেক্টরটা পেলাম, এই লম্ব ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট করলে এই দুটো ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেল তার কস থিটা হয়, যে থিটা থাকে তাদের কস হয়। তাহলে কস থিটা কত হবে? থিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে কস থিটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি রেজাল্টটা 0 হয়ে যাবে। তাহলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার দেখানোর শর্ত হচ্ছে তাদের, আমরা দেখাবো হচ্ছে তাদের এই ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হচ্ছে আমাদের 0 দেখাবো। অর্থাৎ আমাদের ই ডট বি ক্রস সি যদি আমাদের দেখিয়ে দিতে পারি 0, তাহলে আমাদের সমস্যা মিটে গেল। আমাদের এই জন্য আমাদের ট্রিপল প্রোডাক্টটা আমরা এত নিয়ে আলোচনা করলাম। ট্রিপল প্রোডাক্টটা কেন হয়, কি বস্তু, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা করব হচ্ছে এই কারণে, প্রথমে একটা প্যারালিলোপিপেডের ঘনফল বের করতে হবে,
আর টেট্রাহেড্রনের ঘনফল বের করতে হবে, আর তিনটা ভেক্টর কো-প্ল্যানার দেখাতে হবে। তিনটা ভেক্টর কো-প্ল্যানার দেখানোর জন্য তাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই লেকচার আজকে এই অবধি শেষ হলো। আমাদের ট্রিপল প্রোডাক্ট আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি ডিটেলে। একটু 3D ফিগার আছে, একটু চোখে ভালো করে ভাসাতে হবে বিষয়টাকে, ছবিটা নিজেকে আঁকতে হবে, বুঝতে হবে, তাহলে আমাদের ভালো করে বুঝতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই বিষয়টা বুঝতে পারবে।